শুভ সকাল। ঘড়ির কাঁটা তো হয়ে গিয়েছে কটা বলো তো? চলো তোমাদেরকে দেখাই। ঘড়ির কাঁটা তো হয়ে গিয়েছে একদম 10:30টার ঘরে কাঁটা ছুঁই ছুঁই করছে, মানে 10:30টা বাজতে যায়। আর এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। সকাল থেকে স্টার্ট করতে পারতাম, সকালবেলাতে একটুখানি কি বলো তো বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল, একটু পড়ানোও ছিল, পড়তে এসেছিলো, তো এই জন্য সকাল থেকে শুরু করিনি। আর সকালে খাওয়া দাওয়া শেষ করি, ভাবলাম তোমাদের সাথে কথা বলি, ব্লগটা শুরু করি। আর ব্লগটা শুরু করছি এই কারণে, মা না মাছ ধরেছে পুকুর থেকে, তোমাদেরকে দেখাবো। আর বাগান থেকে শাক তুলেছে, কচু শাক তুলেছে, কচুর ফুল তুলেছে, গাছে প্রচুর পেয়ারা হয়েছে, আমাদের পেয়ারা তুলেছে, মানে সবটা মিলেমিশে মানে এক বালতি সবজি তুলেছে এখানে। তো ভাবলাম এখান থেকে ব্লগটা শুরু করি, তোমাদেরও ভালো লাগবে। আর বাগানের দেখবে সদ্য সবজি তুলে খাওয়ার মজাই একটা আলাদা। এই যে মার্কেট থেকে দাদা বরবটি এনেছিল, ঝিঙে এনেছিল, যতটা না ভালো খেতে, আমাদের বাগানে ঝিঙে হয়েছে, মানে এখানে না আমাদের পুরনো বাগানে আর কি। তো সবে ধরেছে আর কি, খুব বড় হয়নি। নিয়ে আসলে দেখাবো তোমাদেরকে আর একটুখানি 2-4 দিন গেলে। তো দেখবে সেই বাগানের সবজি না খেতে, তুলতে, রান্না করতে সবটাই মিলেমিশে বেশ ভালোই লাগে। তো সে যাই হোক, চলো তোমাদেরকে দেখাই, বেশি কথা না বলে। আর মা পুকুর থেকে কী মাছ ধরেছে ছিপ দিয়ে, সেটাও তোমাদেরকে দেখাবো। আমি যখন পড়াচ্ছিলাম মা ওই কাজগুলো কমপ্লিট করে রেখেছে, এবার আমি ঝটপট করে এগুলো কেটে কুটে ধুয়ে গুছিয়ে দেবো মাকে, দিয়ে তারপর স্নানে যাব। আর যেহেতু ওই যে বলি তোমাদেরকে, বাড়িতে এখনও পর্যন্ত বৌদিরা আসেনি আর কি, তো বাড়িটা পুরো ফাঁকা। মা গিয়েছে গরুর ঘাস কাটতে, বাবা গিয়েছে মাঠে ধানের যে তলাব দেওয়া হয়েছে আর কি, মানে ধানের চারা যেখানে রোপণ করা হচ্ছে, ওখানে না প্রচুর বৃষ্টি হয়েছে কালকে রাতে, তো পুরো ডুবে গিয়েছে, ওইটা জল একদম ছিঁচে বের করে দিচ্ছে। আর দাদা গিয়েছে মার্কেটে, বাজারে আর কি, দোকানে গিয়েছে। তো চলো, আমি একা আর কি আর করবো। আর খুব বেশিক্ষণ কথা বলতে পারি না আমি, মানে একটানা কথা বলতে পারি না, ভীষণ হাঁপিয়ে যাই, কেন জানি না। মানে আগে এটা ছিল না, এখন এটা হয়, প্রচণ্ডভাবে হাঁপিয়ে যাই। তো জানি না, এই সময় একটা হাঁপিয়ে যাওয়ার ব্যাপার রয়েছে মনে হচ্ছে, তো ওই জন্য একটু বেশি হাঁটলেও হাঁপিয়ে যাই। আর একটানা কন্টিনিউ যখন কথা বলি তখনই কিন্তু হাঁপিয়ে যাই অনেকটা। চলো তোমাদেরকে দেখাই যে মা কী কী সবজি নিয়ে এসছে। তো দেখো বন্ধুরা, মা এখানে তুলে নিয়ে এসছে এই যে আগের দিন তোমাদের মানে আগের ব্লগে দেখিয়েছিলাম, একদম কচি কচি জালি যে কচুর পাতাগুলো হয় সেগুলো, আর হচ্ছে কলমি শাক, আর আমাদের গাছেরই পেয়ারা। মানে কি বলতো, এই বর্ষার সিজনে প্রচুর পেয়ারা হয়, প্রচুর, মানে 4-5টা গাছে মানে এত বেশি পেয়ারা হয়। আর বর্ষার সিজনে পেয়ারা দেখবে খেতে অতটাও ভালো লাগে না, একটু জলসা মতন যদিও, তা প্রচুর পেয়ারা হয়েছে। এই যে দেখো 4-5টা পেরে নিয়ে এসছে। আর এত বেশি পেয়ারা একসাথে পেকে যায় না, তো পেরে নিয়ে এসে খাওয়াও যায় না সব একসঙ্গে, আর রেখে দিলে তো পেয়ারা নরম হয়ে যায়, তখন আর একটুও খেতে ইচ্ছা হয় না। আর এখানে দেখো কি সুন্দর শাক নিয়ে এসছে, কলমি শাক, দেখে এত ভালো লাগছে, পুরো একদম তাজা আর সবুজে সবুজ একদম, দেখেছো তো পুরো, এই যে একদম মানে আমাদের চুবড়ির যে কালারটা ঝুড়িটার, যে একদম সবুজ, তো শাকগুলোও সেরকম সবুজ। আমি ভাবলাম দেখো মা হয়তো ছিপ দিয়ে অনেক মাছ ধরেছে, কিন্তু পরে এসে দেখলাম যে একটা পোনা মাছ আর একটা তেলাপিয়া মাছ। তো পোনা মাছটা মোটামুটি এই যে বড় আছে, মোটামুটি পোনা মাছটা দিয়ে একটা তরকারি তো অবশ্যই হয়ে যাবে, পোনা মাছ আর তেলাপিয়া মাছ দিয়ে। আর হচ্ছে বাজার থেকে চিংড়ি নিয়ে আসছে দাদা, মানে চিংড়ি মাছ, তো সেটা দিয়েও একটা তরকারি হয়ে যাবে। তো চলো কী কী রান্না হয়। আর ফ্রিজে আছে অল্প একটু মাছ, ফ্রিজের একটা নদীর মাছ রয়েছে আর কি, তো সবটা মিলেমিশে আজকে রান্না হবে। কী কী রান্না হবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো এই যে 2টো মাছ পেয়েছে, তারপরে নাকি মার হচ্ছে বড়শি দিয়ে মাছ ধরছিল, তো সেই বড়শিটা না একদম পুরো জলের মাঝখানে একটা কাঠে গিয়ে বেঁধে গিয়েছে, এমনভাবে টান দিয়েছিল। তো সে যাই হোক, ফ্রিজে চলে আসলাম, দেখো ফ্রিজে এই যে বেশি না অল্প একটুখানি মাছ রয়েছে। আর ফ্রিজটা অনেক দিন ধরে আমি এসের থেকে, মানে আমার বাপের বাড়িতে এসের থেকে পরিষ্কার করব ভেবে না করা আর হয়ে উঠছে না। তো ফ্রিজটা সুন্দর করে পরিষ্কার করব। ফ্রিজে এমনি অনেক জিনিস ছিল, যেহেতু একটা অনুষ্ঠান হয়েছিল, তো সেদিন থেকে ফ্রিজটা পরিষ্কার আর করা হয়নি। বলতে বলতে প্রায় 20-22 দিন হয়ে গেল, 20-22 দিন মানে অনুষ্ঠানটা হয়ে গিয়েছে। আর এদিকে দেখো হাঁড়ি কড়াই সমস্ত কিছু মেজে পরিষ্কার করে রাখা আছে, আর আমি এখানে ঝটপট করে সবজি কাটতে বসে গেলাম।
পুকুরের থেকে পোনা মাছ ধরা হয়েছে যেহেতু একটুখানি টক খেতে ইচ্ছে হচ্ছিলো। আমাদের এইদিকে মানে আমাদের বাড়িতে বলবো না, মানে আমার বাপের বাড়ির এই দিকটায় টকের প্রচণ্ড প্রচলন আছে। পুকুর থেকে জ্যান্ত মাছ ধরলে না আমরা একটুখানি মাছের ঝাল আর টক এই দুটো রান্না খেতে মানে ভীষণই ভালোবাসি, ঝোলের থেকেও। তো ওই জন্য একটুখানি টক হবে, তাই জন্য দেখো কুমড়ো কেটে নিয়েছি। আর কুমড়োর খোসাগুলো আমি ফেলবো না, কুমড়োটা এত সুন্দর, এত মিষ্টি, আর এত কালারটা দেখেছো তো অসাধারণ, আর খেতেও কিন্তু খুব সুন্দর। আগের দিন রান্না হয়েছিল, মাছ দিয়ে ঝোল হয়েছিল, তো বেশ ভালো ছিল খেতে। তো ওই জন্য কুমড়োর খোসাগুলো আর ফেলবো না, কুমড়োর খোসাগুলো না শাকের মধ্যে দেবো ঝিরিঝিরি করে, সেটা দিয়ে না আর শাকটা রান্না করলে বেশ ভালো লাগবে খেতে। তো দেখো এখানে কুমড়োটা কেটে নিচ্ছি আমি ঝটপট করে। আর কুমড়োর কালারটা দেখেছো, একদম পুরো টকটকে হলুদ কালার। আর কুমড়ো দেখবে যখনই কুমড়ো কাটা হবে তখন যে একটা টান বোধ হয় না, এই যে টান বা একটা কচকচে ভাব শব্দ হবে একটা কাটলে, তো তখন বুঝতে হবে যে এই কুমড়োটা বেশ মিষ্টি হবে। আর কুমড়োতে কোনো মিষ্টি দেওয়ার প্রয়োজন নেই, এত বেশি মিষ্টি এই কুমড়োটা। চলো এখানে অনেক রকমের শাক, মানে দু রকমের শাক রয়েছে, কলমি শাক, কচু পাতা, তো সবটা বেছে নিয়ে তারপরে কাটতে হবে। এখানে দেখো কচু পাতাগুলো আমি বেছে পরিষ্কার করে নিয়েছি, আর তারপরে দেখো এখানে ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। নিয়ে ভালো করে পুকুর থেকে একদম পুরো চটকিয়ে চটকিয়ে ধুতে হবে, ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসে চিংড়ি মাছ দিয়ে রান্না করতে হবে। দারুণ লাগে কিন্তু খেতে, কাদের কেমন লাগে জানি না, আমার কিন্তু কচু শাকের যে কোনো রেসিপি বেশ ভালোই লাগে খেতে। আগে কিন্তু এমন একটা সময় ছিল যেটা কচুর কোনো কিছু আমি পছন্দ করতাম না, মানে কচু, গাঁটি কচু থেকে শুরু করে মানে যে কোনো ধরনের কচু জাতীয় জিনিস প্রচণ্ডভাবে অ্যাভয়েড করতাম। যে গলা চুলকায় তার জন্য না, এমনিই আমার পছন্দ ছিল না। কিন্তু এখন না সময়ের সাথে সাথে সব কিছু কী বলবো বদলে যায় সময়ের সাথে সাথে, মানে পছন্দ, রুচি, স্বাদ, মানে সবটাই কত পরিবর্তন আসে। এখন আবার বেশ ভালো লাগে এগুলো খেতে, তো কেন জানি না। দাদা এসছে মানে মার্কেট থেকে, ওইটু খাবে বলে দেখো পেঁয়াজটা আমি ঝিরিঝিরি করে কুচিয়ে দিয়ে দিলাম ওকে। মা একটুখানি বেগুন পুড়িয়ে আর মাখা করে দেবে, আর একটা ডিম সেদ্ধ রয়েছে, ওর খাওয়া হয়ে যাবে সকালবেলা। আমি তো খেয়েই নিয়েছি, আমি, মা, বাবা তিনজনে খেয়ে নিয়েছিলাম। এখানে দেখো কচু পাতাটা আমার মোটামুটি কাটা হয়ে গেল, খুব বেশি কচু পাতা ছিল না, সবচেয়ে বেশি হচ্ছে কলমি শাকটা ছিল। তো কলমি শাকটা বেছে নেবো, এখনও কলমি শাক বাছা হয়নি। আর দেখো এই যে কচুর একটা ফুলও পেয়েছিল মা, ফুলটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। একটা ফুল আর রেখে দিয়ে কী হবে, আর যদি অনেক বেশি ফুল পাওয়া যেত না তাহলে কচুর ফুলেরও একটা দারুণ গন্ধ বা স্মেল আছে, যেটা খেতে দারুণ লাগে। মা দেখো এদিকে ঝটপট করে রান্না বসিয়ে দিয়েছে, শাকটা তো হয়ে গিয়েছে, ওইদিকে কচু শাকটা ওই যে ছোটো কড়াইতে হয়ে গিয়েছে, আর এদিকটা দেখো টক করছে। তো আমি এসে একটুখানি উনুনের ধারে নাড়াচাড়া করে দিচ্ছি আর কি, মানে হয় না লাস্টে ছুঁয়ে দিয়ে বলবো যেটা আমি রান্না করেছি, এরকম হচ্ছে ব্যাপার। তো সে যাই হোক, দেখো এখানে নেড়ে চেড়ে জল দিয়ে দিলাম। আর আজকে হচ্ছে লেবু দিয়ে টক হবে। লেবু না অনেক লেবু হয়ে গিয়েছে, মানে ফ্রিজের মধ্যে জমতে জমতে, পাতি লেবু আর কি। তো পাতি লেবুর থেকেও একটুখানি বড় এই লেবুগুলো, পাতি লেবু কিন্তু সাইজে অনেকটা বড়। তো সেই লেবু দেখো অনুষ্ঠান বাড়ির সময় আনা হয়েছিল, ওই যে বলেছিলাম না তোমাদেরকে, ফ্রিজে থাকতে থাকতে না একদম শুকিয়ে গিয়েছে। আর এত লেবু খেয়ে প্রত্যেক দিন শেষও করা যাচ্ছিল না। মা ওই যে লেবুর রস দিয়ে সুন্দর করে টকটা বানিয়েছে। পরে যেহেতু ভয়েস দিচ্ছি তাই বলতে পারছি দারুণ হয়েছিল কিন্তু টকটা। তারপরে দেখো মা চলে গেছিলো গরুর কাছে, গরুর দুধ দোয়ানোর জন্য আর কি, অনেকটাও বেলা হয়ে গিয়েছে। তো আমি দেখো এখানে সবশেষে তরকারিটা বানিয়ে নিচ্ছি। এই যে বেগুন আলু দিয়ে, যে নদীর যে মাছগুলো ছিল ফ্রিজের মধ্যে, বেগুন আলু দিয়ে নদীর মাছ দিয়ে তরকারিটা করে নিচ্ছি। মা এখানে যদিও সব কিছু গুছিয়ে একদম রেডি করে দিয়ে গিয়েছে, মানে পেঁয়াজ কুচিয়ে দেওয়া থেকে শুরু করে রসুন মশলা সব করে দিয়েছে, কারণ রান্না মোটামুটি করতে দেয় না একরকমই। আর আমিও সেভাবে এসে বসে করতে পারি না অনেকটা সময় ধরে, এমনি মানে কি বলো তো, ভীষণ কষ্ট যেমন হয় তেমন ওই যে হয় না একটা গন্ধ নেওয়ার ব্যাপার থাকে, তো সেই গন্ধটাও ঠিকঠাকভাবে আমি অনেকটা সময় ধরে নিতে পারি না। মানে অল্প সময়ের জন্য হলে ঠিক আছে, কিন্তু আজকে স্নান টান সেরে চলে এসেছি, মাকে বললাম যে না শরীরটা ঠিকই আছে, তুমি যাও গরুর কাছে, আমি ততক্ষণে এই যে তরকারিটা করে ফেলছি। আর স্নান করে এসেছি, চুলটা ওই যে অর্ধেক ভেজা অর্ধেক শুকনো, তো খুব ভালোভাবে ছেড়েও রাখতে পারছি না, তাই ক্লিপ দিয়ে নিয়েছি। রান্নার ধারে চুল এমনি মানে কি বলো তো খসে খসে পড়ে। আর এমনিতেও এই বর্ষার সিজনে প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে আমার, কেন জানি না, প্রচুর হেয়ার ফল হচ্ছে, মানে কোনোভাবে কন্ট্রোল করতে পারছি না, আউট অফ কন্ট্রোল হয়ে যাচ্ছে। তো দেখো এখানে এই যে সমস্ত মশলা আমি কষিয়ে নিয়েছি, আর আগে থেকে বেগুন আর আলুটা হালকা করে ভেজে নিয়েছিলাম তেলের মধ্যে,
দিয়ে দেখো মশলার সাথে দিয়ে দিচ্ছি, দিয়ে একদম নেড়ে চেড়ে কষিয়ে জল দিয়ে দেবো। আর একটুখানি নদীর মাছ তো, আর যেহেতু ফ্রিজে ছিল তাই জন্য একটুখানি মশলা দিয়ে রসিয়ে কষিয়ে না রান্না করলে, হালকা পাতলা করে করলে আবার ভালো লাগবে না। জ্যান্ত মাছের হালকা পাতলা ঝোল করলে ভালো লাগে। আর যেহেতু নদীর মাছ তো ওই জন্য একটুখানি ভালো করে পেঁয়াজ রসুন সমস্ত মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে রান্না করছি। আর যদি পুকুরে জ্যান্ত মাছ হতো বেগুন আলু পাতলা ঝোল করলে না দারুণ খাওয়া যায়। তো সে যাই হোক, যেই মাছের সাথে যেমনভাবে দেওয়া উচিত সেইভাবেই রান্না করলাম। আর আজকে অনেক দিন পরে আমি রান্না করছি, অনেক দিন পরে, মানে সেই দিন বিরিয়ানি করেছিলাম, মানে আমার বর মহাশয় এসেছিলেন, তো তারপরে সেইভাবে আর রান্নাই করা হয়নি। আর এই যে দেখো অনেক দিন পরে আজকের মাছের ঝোল আমি বানিয়ে ফেললাম। চলো ফাইনালি তরকারিগুলো সব দেখিয়ে দিই। এই যে দেখো এখানে কচুর পাতাটা এই যে এত সুন্দর করে রান্না করেছে না মা, দেখেই মনে হচ্ছে খেয়ে ফেলি। ভীষণ ভালো লাগে কিন্তু খেতে, একবার খেয়ে দেখতে পারো, যারা খাওনি কখনো ট্রাই করে দেখতে পারো আর কি। আর এখানে দেখো পেঁয়াজ দিয়ে সুন্দর করে কলমি শাকের ভাজা হয়েছে। চলো এই দুটো তো আগে হয়ে গিয়েছে, এবারে দেখি বাকি দুটো কি হয়েছে। এই যে দেখো, এই যে এখানে হয়েছে একদম সুন্দর করে টক, লেবু দিয়ে টক, কুমড়ো দিয়ে আলু দিয়ে, দেখেই মানে কি বলো তো আমার জিভে জল আসছে, কারণ টক খেতে ভীষণই ভালো লাগে। আর এই যে দেখো আমি একদম লাল লাল করে রসিয়ে কষিয়ে মাছের ঝোল রান্না করেছি। দুপুরের খাওয়া দাওয়াটা শেষ করে একটুখানি রেস্ট নিয়েছিলাম, খুব বেশি সময় না, এত ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। এখন ওই যে ঘড়িতে টাইম হয়ে গিয়েছে 5:30 মতন, আর আমি বিছানা থেকে উঠে পড়ে একটুখানি বাইরের প্রকৃতিটা দেখছি, যে বাইরের প্রকৃতিটা কতটা বিভৎস হয়েছে, চারিদিকে জল আর জল। এত জলের মাঝখানে কি করে যে চাষিদের চাষবাস হবে, আর কি করে যে সারা বছরের অন্ন সংস্থান হবে, সেটা ভাবতে ভাবতেই আমি রাস্তা দিয়ে হাঁটছিলাম আর কি। আর দেখো আমাদের পুকুরও কানায় কানায় পরিপূর্ণ, আমাদের পাশের পুকুরটাও কানায় কানায় পরিপূর্ণ। পাশে দেখেছো ঘরের উপরে জল উঠে যাওয়ার মতন এরকম পরিস্থিতি হয়ে গিয়েছে এত বৃষ্টির চাপে। দেখো বন্ধুরা বিকেলবেলা কতটা পরিমাণ বৃষ্টি হচ্ছে, একটু বেরোবো যে বেরোনোর মতো নেই, মানে বেরিয়ে যে একটুখানি হাঁটবো তারও উপায় নেই, প্রচুর বৃষ্টি হচ্ছে। মানে সেই রাত থেকে তো হচ্ছে, দুপুরবেলাও প্রচুর বৃষ্টি হয়েছে, প্রচুর। একটুখানি শুয়ে রেস্ট নিচ্ছিলাম, আর তারপরে ভাবলাম যে উঠে পড়ি। আর এখন হয়ে গিয়েছে 5:30, মানে বুঝতে পারছো 5:30টার সময় আমি উঠেছি একটুখানি হাঁটবো, তখনও দেখছি বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি। তো ছাতা নিয়ে বেরিয়েছি, তবু একটুখানি না হাঁটলে হবে না আর কি, ঘরে সারাক্ষণ বসেই থাকা একরকম, তো ওই জন্য বসে থাকি বলেই ভাবলাম যে একটুখানি হেঁটে নিই। আর চারিদিকটা দেখেছো জল থই থই করছে, মাঠে তো এবছর চাষই হবে না, ধানের গাছ একেবারে নষ্ট। কি বলবো তোমাদেরকে, আমি তো যেতে পারছি না মাঠের দিকটা, তাহলে তোমাদেরকে দেখাতে পারতাম যে কী পরিস্থিতি। এই নিয়ে 5বার 6বার 7বার মতন ধান ফেলা হয়েছে মাঠে, কোনোভাবে ধানের চারা মানে বড় করতে পারা যায়নি, এত পরিমাণ বৃষ্টি, জলে ডুবে পচে নষ্ট হয়ে গিয়েছে। তো সে যাই হোক, কী আর করা যাবে। বাবা সকাল থেকে ভীষণ চিন্তায় ছিল, মাঠে জল মানে ছিঁচে পরিষ্কার করে দিয়েছিল, কিন্তু আবার বৃষ্টি, মানে একের পর এক বৃষ্টি, এক পশলা বৃষ্টি, মানে ডুবে যাচ্ছে পুরো মাঠ। তো সে যাই হোক, কী আর করা যাবে জানি না। বাবা তো প্রচণ্ড চিন্তাগ্রস্ত যে এবছর হয়তো একটুও চাষ হবে না, কারণ আমাদের অনেকটা জমি, মানে বাপের বাড়িতে অনেকটাই জমি, তো অতটা জমি চাষ করার মতন ধানের চারা তো লাগবে, তো কেউই করতে পারেনি, শুধু আমার বাবা না, এইদিকে মানে বেশিরভাগ সব ধানের তলাগুলো নষ্ট হয়ে গিয়েছে। তো কী আর করা যাবে বলো, কিছু করার নেই, এরকম পরিস্থিতি। দেখা যাক কতটা কি ধান চাষ করতে পারে বাবা, হয়তো পারবেও না একদম, অল্প একটুখানি খাওয়ার মতন হতে পারে, কারণ এত বৃষ্টিতে কোনোভাবেই ধানের বীজ রোপণ করা যাচ্ছে না। তো ধানের বীজ যদি বপন না করা যায় তাহলে বলো কী করে চাষ করবে। তো সে যাই হোক, একটুখানি হেঁটে নেই, বৃষ্টি হোক আর যাই হোক, খুব সাবধানে একটুখানি দেখে দেখে হেঁটে বাড়িতে ঢুকে যাব। তো চলো ভিডিওটা আমি এখানে শেষ করব, আর ভিডিওতে দেখানোর মতন কিছু নেই, কারণ এত বর্ষাতে কী আর দেখাবো বলো, সারাদিন শুধু বৃষ্টি আর বৃষ্টি, আর ঘরের মধ্যে বসে বসে আর ভালো লাগছে না। আর তোমাদের সাথে আমি অনেক কিছু শেয়ার করব, কিন্তু ওই যে সময় হয়ে উঠছে না। তো নেক্সট ব্লগে তোমাদের সাথে একটা মানে কি বলবো ইন্টারেস্টিং জিনিস শেয়ার করব, ভাবছিলাম একটু পরপর করে শেয়ার করব, কিন্তু এই যে বর্ষাতে না খুব ভালো করে ব্লগ না দিতে পারছি না, মানে ব্লগ না দিতে পারলেও তোমরাও দেখবে কি বলো, আসলে কি বলো তো, আমরা যার উপরে বেসিক্যালি ভিত্তি করে ব্লগটা রেডি করি হচ্ছে কাজকর্ম, সংসারের সব কিছু। আর এখন যা পরিস্থিতি, কাজকর্ম থেকে একেবারে বিরত, পুরো ফুল রেস্টে আছি বলেই সেভাবে কিছু শেয়ার করতে পারছি না। আর এমনিতেও বাপের বাড়িতে মানে বুঝতেই পারছো, মা তো কোনো কাজই করতে দেয় না একরকম। তো আজকে তবুও তোমরা দেখলে রান্নাবান্না টুকটাক একটু আধটু করেছিলাম আর কি, তো মাই করেছিল বেশিটা, আর বাকিটা আমি করেছিলাম।
তো সে যাই হোক, চলো ভিডিওটা আমি এখানে শেষ করছি। একটুখানি হাঁটাচলা করে নিয়ে ঘরে চলে যাব, কারণ প্রচুর জোরে বৃষ্টি আসবে, পুরো আকাশে ঘন কালো মেঘ। চলো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে টাটা।